আমার শ্বশুরের নিজের একটা বাড়িও নাই, আমরা ভাড়া কেন থাকি। আবার অনেকেই ভাবতো এই বাড়িটা আমাদের। যাই হোক, হ্যাঁ আমরা ভাড়া থাকি, এই বাড়িটা আমাদের না। তবে বিষয়টা এমন না যে আমার শ্বশুরের বাড়ি নাই। আসলে 3 মিনিটের ভিডিও দেখে আমরা অনেক কিছু না বুঝেই জাজ করে ফেলি, তাই না? এই যে বাড়িটা, এই ইউনিটে আমরা থাকতাম। রিসেন্ট কয়েকদিন হলো আমরা বাড়ি চেঞ্জ করছি, আর আজকে এই বাসাতে আবার আসলাম শেষবারের মতো একটু ঘুরে দেখতে। আর এতদিন যেহেতু এই বাসাতে ছিলাম আমরা, তাই এই বাড়িটাকে আবারও সুন্দরভাবে ক্লিন করে দিয়ে যাব। এই যে এইটাই আমাদের বেডরুম ছিল, যেখানে আমি আর আমার হাজবেন্ড থাকতাম। খোলামেলা একটা রুম। বাড়িটা শেষবারের মতো ঘুরে ঘুরে দেখতেছি, সব ফার্নিচার ছাড়া একদম ফাঁকা, কেমন যেন অচেনা লাগতেছে। যাই হোক, টপিকে আসি, বিষয়গুলো ক্লিয়ার করি। আসলে আমার অ্যাকচুয়াল শ্বশুর বাড়ি হচ্ছে যশোরে। সেখানে আমার দাদা শ্বশুরের বাড়ি, আমার শ্বশুরের স্থানীয় বাড়ি। সেখানে আমার শ্বশুরের বাড়ি, বাগান, জমি সবকিছুই আছে। কিন্তু আমার শ্বশুর নাটোরে সরকারি চাকরি করে, নাটোর সুগার মিলে জব করে সে। আর সেই চাকরির সুবাদেই সে দীর্ঘদিন হলো তার পরিবার নিয়ে নাটোরেই থাকে, ভাড়া বাসাতে। আমার শ্বশুর আব্বু খুবই সহজ সরল মনের মানুষ, তার শহর খুব একটা পছন্দও না। তার ইচ্ছা সে রিটায়ারমেন্টের পর তার ফুল ফ্যামিলি নিয়ে আবারও গ্রামে চলে যাবে, যশোরে। আর সেখানে গিয়ে খুবই সিম্পল লাইফস্টাইল লিড করবে। আমারও গ্রাম ভীষণ পছন্দ, কিন্তু সত্যি বলতে আমার হাজবেন্ডের এই নাটোর শহরটার প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। এই শহরটাকে একদম আপন আপন মনে হয়, নিজের শহর মনে হয়। সেই জন্যই আমার আর আমার হাজবেন্ডের ইচ্ছা এই শহরে ছোট্ট এক টুকরা জমি কিনে সেখানে নিজেদের একটা বাড়ি করব। নিজের বাসায় থাকার শান্তিটা আসলে অন্যরকম, তাই না? কিন্তু আমাদের মতো আরো কত লাখ লাখ মানুষ এই পরিস্থিতির শিকার। গ্রামে বড় বড় বাড়ি থাকা সত্ত্বেও শহরে এসে ভাড়া বাসায় থাকতে হয়। আর এই তো 2 দিন পর পরই বাড়ি চেঞ্জ করা ঝামেলা। একটা বাড়িতে বেশি দিন থাকার পর কেমন একটা মায়া জন্মে যায়, তখন আর ছাড়তেও ইচ্ছা করে না। এই যে যেমন এই ছাদে কত কত স্মৃতি আছে। যখন বৃষ্টি হতো তখন এই বড় ছাতাটার নিচে এসে বসে থাকতাম। বৃষ্টি দেখতাম ঠিকই, কিন্তু আমার গায়ে পানি লাগতো না, ভিজতাম না। সকাল বিকালে ছাদে এসে বাহিরে তাকিয়ে থাকতাম রেলিং ধরে। আজকেই শেষ, এরপর হয়তো এই ছাদেও আসা হবে না, এই বাসায়ও আসা হবে না। তাই সবকিছু সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছি। যাই হোক, ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, আজকে আমার পরা এই সুন্দর বোরকাটা একদম স্টুডেন্ট বাজেটে নেওয়া। অনেক স্টুডেন্ট আপুরা আমার ভিডিও দেখে, রেগুলার ইউজের জন্য স্টুডেন্টদের জন্য এই টাইপের বোরকা একদম বেস্ট কোয়ালিটির একটা বোরকা আমি নিছি 1800 টাকায় ফেসবুক পেজ লিয়ানা থেকে। খুবই কমফোর্টেবল আর সিম্পল এই বোরকাটা তাদের পেজে তোমরা পেয়ে যাবা। তাদের পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, ফেসবুক পেজ লিয়ানা। এই যে ছাদের এই জায়গাতে কত কত গাছ ছিল আমাদের, সবগুলো গাছ নিয়ে গেছি নতুন বাড়িতে, নতুন করে সাজাবো সবকিছু ওখানে। হ্যাঁ, আমাদের নতুন বাসাটাও ভাড়া, এই শহরে আমাদের নিজের বাড়ি নাই। কিন্তু এই ভাড়া থাকা বিষয়টাকে যারা ছোট চোখে দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলি। এইরকম একটা শহরে বড় একটা বাসা ভাড়া নিতেও কিন্তু মাসে 10-12 হাজার টাকা মিনিমাম খরচ পড়ে। এই টাকা দিয়ে হয়তো নিজের বাড়িতে থাকা কোনো ফ্যামিলিরই পুরো একটা মাস চলে। আর শুধু আমরা না, শহরে আরো লাখ লাখ মানুষ আমাদের মতো এভাবে ভাড়া বাসায় থাকে। ভাড়া বাসায় তো আমাদের আর ফ্রিতে থাকতে দেয় না, তাই না? আর সত্যি বলতে না, ভাড়া বাসা হ্যান ত্যান এইসব আমার এত মনে হয় না। যখন যেখানে থাকি সেই বাড়িটাকেই নিজের মনে হয়, নিজের মতো করে সাজিয়ে নিই, সেই বাড়িটাকে আপন মনে হয়। আর জীবনে না এসব ঘর বাড়ি কিছুই না, সুখ শান্তিটাই মেইন। ফ্যামিলির এই 4-5টা মানুষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, ফ্যামিলির মানুষগুলো যদি একজন আরেকজনকে বোঝে, সম্পর্ক ভালো থাকে, তাহলে সুখ শান্তি এমনি আসে সেই বাসায়। সেটা ভাড়া বাড়ি হোক আর টিনের বাড়ি হোক। বড় একটা শহরে তোমার বড় একটা 10তলা বিল্ডিং থাকতেই পারে, তাই বলে এই না তোমার বিল্ডিং এ যারা ভাড়া থাকে তারা গরিব, তারা ফকির। সবাই আসলে পরিস্থিতির শিকার। শহরে আর কতজনেরই নিজের বাড়ি থাকে। একটা 5তলা বাড়ির মালিক কিন্তু একজন, বাট ওই বাড়িতে ভাড়া থাকে আরো 20টা ফ্যামিলি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তাই না? আমার মতো সেম স্টোরি হয়তো অনেকের সাথে মিলে গেল। এই বাসায় অনেকদিন ছিলাম, তাই মায়া জন্মে গেছে। শেষবারের মতো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম, আর এখন চলে যাচ্ছি। আসলে আমাদের সবার উচিত যে যার পজিশন থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। কাউকে, কারো পরিবারকে ছোট করে লাভটা কি বলো? সে যদি হ্যাপি থাকে, আল্লাহ যদি তাকে হ্যাপি রাখে, তুমি উল্টাপাল্টা কথা বললেও তার কিছুই হবে না। যাই হোক, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, অনেক সুখে আছি, অনেক হ্যাপি আছি। তো আশা করি আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার করতে পারলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।